হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ডিজিটাল বিজনেসে সকলকে জানাই স্বাগত। আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে কয়েকটি কারণ বলবো বা কয়েকটি কাজ বলবো, যে কাজটি তোমাদের বাচ্চা নেওয়ার আগে অতি অবশ্যই করতে হবে, নইলে তোমাদের ফার্মে ভাইরাস থাকবে। ভাইরাস থাকা মানে কিন্তু তোমাদের ফার্মে বিরাট একটি খারাপ খবর এবং বিরাট একটি দুর্ঘটনা ঘটতে পারে। ভাইরাস থেকে আমরা সকলেই জানি অনেক রোগ ব্যাধি হতে পারে। তাই সেই ভাইরাস তোমরা কিভাবে কাটাবে বাচ্চা নেওয়ার আগে, সেই কয়েকটি কারণ আজ তোমাদের এই ভিডিওতে বলবো, শুধুমাত্র পোলট্রি চাষি ভাইদের জন্য এবং মুরগি চাষি ভাইদের জন্য। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। ছোট্ট একটি ভিডিও আজ তোমাদের জন্য শুধুমাত্র। তো তোমাদের কি কাজটি করতে হবে? তোমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমরা সকলেই জানি বাচ্চা যাওয়ার পর ফার্মে যদি বাচ্চা থাকে বা কেউ যদি নতুন ফার্মে বাচ্চা নেওয়ার আগে আমরা ঘরটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করি। যদি কারো ফার্মে বাচ্চা থাকে, সেই বাচ্চা যাওয়ার পর যে ভুসি এবং কুড়ো থাকে, সেই কুড়ো পোলট্রির সার যেটাকে আমরা বলি, সেটা ঘর থেকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করার পর আমাদের যে কাজটি করতে হবে, ঘরটা ভালো করে ঝাড়ু দিতে হবে। ঠিক এইভাবে ঝাড়ু দেওয়ার পর আমাদের মূলত সর্বপ্রথম যে কাজটি করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়ার পর রুমে আমরা জল দিয়ে দিলাম। মোটর দিয়ে জল দেওয়ার কারণে কি হবে, মাটিটা নরম হয়ে গেলে সেই মাটিটা বসে যাবে। জল দেওয়ার পর যদি কোনো কুড়ো বা কোনো নোংরা থাকে, আবারও আমরা সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম ঝাড়ু বা যে কোনো কিছু দিয়ে। পরিষ্কার পরিচ্ছন্ন করার পর আমাদের যে কাজটি সর্বপ্রথম করতে হবে, সেই কাজটি হলো, সব বাজারেই চুন কিনতে পাওয়া যায়। চুন এবং ব্লিচিং পাউডার মূলত এই খুঁটির সাইডে, বাইরের সাইডে তোমরা দিয়ে দিবে। কারণ বাইরের সাইডে যদি কোনো দূষিত বা কোনো রকমের ভাইরাস থাকে, সেটি কেটে যাবে। ঘরের বাইরে সাইডে তোমরা ব্লিচিং পাউডার দিয়ে দিবে এবং পুরো রুমে তোমরা চুন ছিটিয়ে দেওয়ার পর হালকা জল দিয়ে সম্পূর্ণ রুমটাকে আমরা ঝাড়ু দিয়ে দিলাম এবং চুনটা ভালো করে রুমে ছড়িয়ে দেওয়ার পর তোমাদের যদি রুমের মাটি যদি নরম থাকে বা মাটি যদি বালি জাতীয় থাকে, তাহলে তোমাদের একটি সমস্যা হতে পারে। কুড়ো যখন তোমরা ঘাঁটবে, কুড়ো অবশ্যই ঘাঁটতে হবে। কুড়ো যখন তোমরা ঘাঁটবে তখন বালি সহকারে কিন্তু ঘরটা বালি হয়ে যাবে। সেই কারণে বালি বা মাটিটা শক্ত করার একটি উপায় আজ তোমাদের এই ভিডিওতে বলবো, আগে কখনো কেউ বলেনি। আজকের এই ভিডিওতে তোমাদের গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, সেগুলো তোমাদের শুনতে হবে শুধুমাত্র মুরগি চাষি ভাইদের জন্য। তোমরা যখন চুন ঘরের মধ্যে দিবে, চুনটা মাস্ট দিতেই হবে। চুনটা দিলে ভাইরাসটা অতি অবশ্যই তাড়াতাড়ি কেটে যায়। চুন 2 প্যাকেট চুন তোমরা দিতে পারো 2000 ফার্মে। 2 থেকে 3 প্যাকেট চুনের মধ্যে তোমরা 1 বস্তা সিমেন্ট একসঙ্গে মিক্স করে ঘরে ছিটিয়ে দিয়ে, তারপর আমরা জল দিয়ে ঘরটাকে ভালোভাবে ঝাড়ু দিয়ে দিলাম। তাহলে আমাদের কি হবে, ভাইরাসটাও কেটে গেল এবং তার পাশাপাশি সিমেন্টটা দেওয়াতে আমাদের যে মাটি রয়েছে সেই মাটিটা শক্ত হয়ে গেল। প্রতি লট যাওয়ার পর আমরা ঠিক এইভাবেই ঘরটাকে চুন এবং সিমেন্ট দিয়ে যদি ঘরটা ঝাড়ু দিয়ে দিই, আমাদের রুমের মাটিটা একটু শক্ত হয়ে যাবে। শক্ত হওয়ার কারণে আমাদের কুড়ো ঘাঁটতে এবং লট যাওয়ার পর কুড়ো বের করতে মাটি যাবে না, শুধুমাত্র রুম থেকে কুড়োগুলোই যাবে। তারপর তোমাদের যে কাজটি করতে হবে, তোমরা যদি কেউ কোম্পানির আন্ডারে ফার্ম করে থাকো বা নিজস্ব আন্ডারে ফার্ম করে থাকো, তোমাদের ফার্মিং যে মেডিসিন দোকান রয়েছে, সেই মেডিসিন দোকানে বাচ্চা নেওয়ার আগে কিছু স্প্রে পাওয়া যায়। সেই স্প্রে তোমরা করে দিলে, স্প্রে করে দেওয়ার পর আমাদের সাইডের যে পলিথিন রয়েছে, বাচ্চা নেওয়ার আগে ঠান্ডার দিন বা গরমের দিনে সেই পলিথিন কিন্তু ছেড়ে দিতে হয় সম্পূর্ণ রুমে। সেই পলিথিনগুলো আমরা ভালোভাবে ছেড়ে দিলাম এবং ঝেড়ে দিলাম। কারণ আগে আমরা যখন বাচ্চা নিয়েছিলাম, তখন এটিতে অনেক ধুলাবালু রয়েছে। সেই ধুলাবালুগুলো ঝেড়ে পরিষ্কার করতে হবে, নইলে ছোট বাচ্চা নেওয়ার সময় আমাদের যখন এই পলিথিনটা ছাড়া হবে, সেই ধুলোবালি যদি ছোট বাচ্চার লাগে, তাহলে ছোট থেকেই পাখির সর্দি হয়ে যাবে। সর্দি হয়ে গেলে আমাদের শুরু থেকেই পাখির রোগ শুরু হবে, ছোট থেকেই পাখির শুরু থেকেই মৃত্যুর হার বেড়ে যাবে ক্রমশ। তাই তোমাদের এই কাজটি গুরুত্বপূর্ণ সহকারে অতি অবশ্যই করতে হবে।
আজকের এই ভিডিওটি শুধুমাত্র এই 2-3টি কারণ এবং 2-3টি কথা বলার জন্য এই ভিডিওটা হয়েছে। এবং লাস্ট আরেকটি কথা, এই ভিডিওর আলাদা, গরম পড়েছে তোমরা সকলেই জানো। ফার্মে যদি সিলিং না থাকে তোমরা কিন্তু অতি অবশ্যই সিলিং দিয়ে দিবে। তোমাদের আগের ভিডিওতে সিলিং সম্বন্ধে কিছু কথা বলা রয়েছে। সিলিং না দিলে কিন্তু গরমে পাখি মৃত্যুর হার বেড়ে যাবে। পাখি কিন্তু গরম একদমই সহ্য করতে পারে না। তোমরা সিলিং অতি অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, ঠিক এইভাবে পাটশোলা বা বাঁশের। তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অতি অবশ্যই করবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে। নতুন ভিডিও অতি অবশ্যই তাড়াতাড়ি চলে আসছে তোমাদের। এবং আমাদের ফার্মের বাচ্চা যাওয়ার পর, রুম টুম পরিষ্কার হওয়ার পর আমাদের যে খাওয়ার সেটআপগুলো রয়েছে সেই সেটআপগুলো ব্লিচিং পাউডার এবং নিরমা দিয়ে ভালো করে ধুতে হবে। তাহলে এই খাওয়ার সেটআপ থেকে যদি কোনো ভাইরাস থেকে থাকে সেই ভাইরাসগুলো কেটে যাবে। এটি কিন্তু ভালো করে অতি অবশ্যই ধুতে হবে, কারণ পাখি দিনরাত 24 ঘন্টা এটির উপরেই খাওয়া চলতে থাকে। তাই এইগুলো ভালো করে নজর দিবেন, ভালো করে ধুবেন।